আল্লাহর দরবারে দোয়া করবো যে আল্লাহ আমাদের দেশটাকে সকল কিছু থেকে আপনি রক্ষা করেন, যাতে এই দেশটাকে আমরা গড়ে তুলতে পারি, বারবার যাতে এই ধরনের প্রতিবন্ধকতাটা না আসে। দেশ স্বাধীন হলো, ৭৫ আসলো, ৯০ আসলো, আবার ২৪ আসলো, বারবার কি খালি এই ধরনের প্রতিকূলতা আসবে আর ৯০ আসবে আর ২৪ আসবে, তারপরে কি আমরা আবার ট্র্যাকে যাওয়ার চেষ্টা করব যাতে এই ধরনের আর ভবিষ্যতে না হয়, সেটার জন্য আমাদের সবার চেষ্টা করা দরকার। আর আমি জানি যে আজকে বাংলাদেশ কোঅপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডের আজকে এই সাধারণ সভা, এখানে অবশ্যই আমি এমডি কে ধন্যবাদ দেব, চেয়ারম্যানকেও ধন্যবাদ দেব, কারণ বাংলাদেশের বর্তমান অবস্থায় যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সাথে কম্পিটিশন করে টিকে থাকাটাই কোঅপারেটিভ ইন্স্যুরেন্সের জন্য একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। কারণ ব্যবসা পাওয়াটা এখানে, আমি জানি যেহেতু এই প্রতিষ্ঠানের আমি চেয়ারম্যান ছিলাম, সেই কারণে কিছুটা অভিজ্ঞতা তো আমার আছেই। আর যেটা আপনাদের সচিব যেটা বলে গেল এটা ঠিক সেমনি হবে। আমি যখন দায়িত্ব নিলাম সে সময় দায়িত্ব নেওয়ার পরে এটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমি দেখলাম আমি মাত্র দায়িত্ব নিলাম, এখন একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এটার দায়িত্ব আমার উপরে আসবে। যদি দায়িত্ব নেওয়ার পরে প্রতিষ্ঠানটাই বন্ধ হয়ে গেল, চালাতে পারবো না। সেরকম একটা অবস্থায় আপনাদের দোয়ায় আমি সফল হয়েছিলাম যে সেটা পেইড ক্যাপিটাল যেটা থাকার কথা সেটা যে কোনোভাবেই হোক সবাইকে ধরে টরে সেটাকে আমি অর্জন করতে সক্ষম হয়েছিলাম। আজকেও ঠিক এমনি একটা অবস্থায় সমবায় অঙ্গনের দায়িত্বে আমি এসেছি, যখন এখন পর্যন্ত সংকটটা কাটে নাই, জাতীয় সংকট এখনো কাটে নাই, আমরা একটা সংকটে আছি। যে পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে সেই পর্যন্ত দেশের কোথাও কোনো গতিশীল আসবে না, গতি আসবে না। আজকে বিদেশের ইনভেস্টমেন্ট বলি, দেশের ইনভেস্টমেন্ট বলি, কেউ কিন্তু এখন পর্যন্ত ভরসা পাচ্ছে না যে কোথায় ইনভেস্ট করবে। আমার ইনভেস্টমেন্ট আমি যেটা করব সেটা আবার আমি ফিরে পাবো কিনা। এবং ব্যাংকগুলোতে আপনারা জানেন যে অনেকগুলো ব্যাংক ইতিমধ্যেই একে বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে। ব্যাংকগুলোই যদি অবস্থায়, তাহলে আর্থিক খাতটা কতটুকু সচল আছে আমরা জানি। আর আর্থিক খাতে যদি এরকম দৈন্যদশা থাকে, তাহলে আর্থিক খাতের সাথে তো রিলেটেড ইন্স্যুরেন্স, কাজে ইন্স্যুরেন্সটা স্বাভাবিকভাবে অবস্থায় হবে। আবার এরপরে যদি আবার মরার উপর খাড়ার গা মতো এইরকম আগুন লাগা শুরু করে, তাহলে তো আরো ক্ষতি। তো সেই কারণেই আসলে দেশটা খুব একটা ভালো চলছে না। আমরা যারা এই দেশের নাগরিক, এই দেশ সম্পর্কে আমরা যারা চিন্তা করি, আসলে দেশের একটা পার্মানেন্ট একটা সলিউশন দরকার। এইভাবে দেশটা চলতে পারে না। তো সেই কারণে আমি বলবো যে যেখানে আছেন, কে কোন রাজনীতি করে সেটা বড় প্রশ্ন না। যদি দেশে অর্থনীতিটা ভালো না থাকে, তাহলে দেশটা যদি সচল না থাকে, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। তো সেই কারণেই আমাদের এখন নির্বাচনটা খুব জরুরি। এবং নির্বাচনের মধ্যেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে নির্বাচনের মধ্যে কারা রাষ্ট্রীয় দায়িত্বে আসলে, আজকে সারা পৃথিবীর ভূ রাজনীতির সাথে আপনারা জড়িত, আপনারা জানেন। অনেকেই চাচ্ছে যে বাংলাদেশটা যাতে কোনোভাবেই সামনের দিকে না যেতে পারে, একটু খোঁড়ায় খোঁড়ায় চলুক, আমাদের কাছে হাত পাতুক, আমরা সাহায্য করি। কিন্তু বাংলাদেশে এমন রিসোর্স আছে আমাদের, যে আমরা যদি আসলে সত্যিকার অর্থে একজোট হয়ে খালি দাঁড়াতে পারি, বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না। আর তার সবচেয়ে বড় রিসোর্স হলো আমাদের জনসংখ্যা।